আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সামনে ঈদ আসছে, এই উপলক্ষে আমি মাত্র 1 মিনিটে মেহমান বসিয়ে রেখেই কিন্তু আজকের এই লাচ্চার সময়টি তৈরি করা যাবে, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে প্রিন্সের লাচ্চার সময়টা নিয়ে নিয়েছি। নিয়ে এখান থেকে আমি আমার পরিমাণ মতো যতটুকু আপনি খাবেন সঙ্গে সঙ্গে ততটুকুই আপনি বাটিতে বা যে কোনো ডিশে আপনারা নিয়ে নিতে পারেন। আমি এখানে যতটুকু খাবো ঠিক ততটুকু পরিমাণ এখানে দিয়ে নিচ্ছি বাটিতে। তারপর এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দুধটা না ফোটা পর্যন্ত আমি দুধটাকে জাল করে নিব। অনেক সহজ একটি রেসিপি, অবশ্যই ঈদ আসছে সামনে, এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। বলক ওঠা পর্যন্ত এভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না, আর অবশ্যই প্রিয় মানুষদের মাঝেও বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখুন দুধটা বলক চলে এসেছে। এবার আমি আগে থেকে বাটিতে যে সেমাইটা দিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে দুধগুলোকে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে একদম সেমাইটাকে ডুবো ডুবো করে আমি দুধ দিয়ে দিচ্ছি। এই সেমাইটা যদি এভাবে রান্না করেন তাহলে একদমই গলে যাবে না, যেরকম সেমাই সেরকমই থাকবে। আমি একটু চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে কিন্তু ঝটপট এই লাচ্চা সেমাই রেসিপিটি। এখন আপনারা এর মধ্যে কিছু গার্নিশ দিতে পারেন। আমি এখানে কিশমিশ বাদাম দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আজ এখানে শেষ করব, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেশি হোমমেকার আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই তৈরি হয়ে গেল ঝটপট ঈদ আসছে সামনে রেখে 1 মিনিটে লাচ্চা সেমাইয়ের এই দুর্দান্ত রেসিপিটি। একদম ভেঙেও যাবে না, খেতেও কিন্তু সেই স্বাদের হয়। একবার হলেও বাসায় ট্রাই করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।